হ্যালো বন্ধুরা, নমস্কার। আজকে আবার একটা দারুণ স্বাদের রেসিপি নিয়ে চলে এসেছি। আশা করছি আজকের রেসিপিটা তোমাদের খুবই ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে। আর যে সকল বন্ধুরা এখনো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি, অবশ্যই সাবস্ক্রাইব করে দিদিটাকে সাপোর্ট করো আর আমারই ফ্যামিলির একজন সদস্য হয়ে যাও। তাহলে চলো আজকে দারুণ স্বাদের রেসিপিটা শুরু করা যাক। দেখো, এখানে কিন্তু আমি 1 বাটি চিড়ে নিয়ে নিয়েছি। আজকে কিন্তু কোনো রকম চালের গুঁড়ো বা সুজি, ময়দা ছাড়াই কিন্তু একটা খুব সুন্দর পিঠের রেসিপি বানিয়ে দেখাবো আজকে। এই শুধু চিড়ে দিয়েই, এই চিড়ে দিয়ে যে পিঠেটা বানাবো একদম কিন্তু একটা ইউনিক রেসিপি। আশা করছি তোমাদের আজকের রেসিপিটা খুবই ভালো লাগবে। প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো। তাহলে চলো রেসিপিটা শুরু করি। এখানে কিন্তু আমি 1 বাটি চিড়ে নিয়ে নিচ্ছি, আর 1 বাটি কিন্তু নিয়ে নেব। এখানে কিন্তু আমি মোট 2 বাটি চিড়ে নিচ্ছি। তোমরা কিন্তু বেশি বা কম করে নিতেও পারো। এবার চিড়েটা কিন্তু আমি এখানে হালকা নিয়েছি, তোমরা চাইলে কিন্তু মোটা চিড়েটাও নিতে পারো। হালকা চিড়েটা নিলে কিন্তু খুব বেশিক্ষণ জলে রাখা যাবে না। মোটা চিড়েটা হলে একটু কিন্তু ভিজিয়ে রাখতে হবে চিড়েটা ভেজার জন্য। এবারে ভালো করে কিন্তু আমি চিড়েটা ধুয়ে নেব। এইভাবে কিন্তু আমি জল পাল্টে পাল্টে কিন্তু 2 থেকে 3 বার ধুয়ে নেব। তার মধ্যেই কিন্তু চিড়েটা কিন্তু ভালো মতো ভিজে যাবে। চিড়েটা কিন্তু একদম জল পাল্টে পাল্টে কিন্তু ধুয়ে নিতে হবে। আমি দেখো জল পাল্টে পাল্টে কিন্তু পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এটা একটু কিন্তু আমি রেখে দেবো এইভাবে, জলটা যাতে যেটুকুনি জল আছে যেন চিড়েটা টেনে নেয়। এবারে কিন্তু আমি ঢেকে রেখে দেবো 1 মিনিটের জন্য। আমার কিন্তু 1 মিনিট হয়ে গেছে। এবার আগলা করে দেখে নেব। দেখো একদম কিন্তু জলটা নেই। এইবারে কিন্তু আমি একটা মিক্সার জারেতে কিন্তু নিয়ে নেব। আর এখানে কিন্তু একটুও জল দেওয়া যাবে না, যতটা শুকনো কিন্তু পেস্ট করে নেওয়া যায়। এইভাবে কিন্তু আমি একটু কিন্তু ঘুরিয়ে নেব। আর একবারে হবে না, আমার কিন্তু 2 বার লাগবে। আমি একদম মিহি একটা কিন্তু পেস্ট করে নেব। দেখো এরকম কিন্তু একটা মিহি একদম কিন্তু তৈরি করে নিতে হবে। এবারে কিন্তু পাত্রে ঢেলে নেব। এরকম কিন্তু একটা চিটচিটেই কিন্তু এরকম ডো তৈরি হয়ে যাবে। স্বাদ মতো কিন্তু লবণ দিয়ে দেব। এখানে কিন্তু আমি একটু গুঁড়ো দুধ দিয়ে দেব। 2 চামচ মতো কিন্তু আমি এখানে গুঁড়ো দুধ দিলাম। এই দুধটা দেওয়ার জন্য কিন্তু বন্ধুরা খেতে খুবই টেস্ট আসবে। এবারে কিন্তু আমি ভালো করে মিশিয়ে মেখে নেব। এখানে কিন্তু এই ডোটা কিন্তু একটু চেটচেটেই হবে, যেহেতু সুজিটা দিয়া মানে চিড়েটা দেওয়া, তার জন্য কিন্তু একটু চিটচিটেই হবে। ভালো করে কিন্তু আমি মেখে নেব। এটা যত ভালো করে কিন্তু মাখা হবে পিঠেটা কিন্তু ততটাই খেতে কিন্তু বন্ধুরা সুস্বাদু হবে। এই মাখাটার কাছেই কিন্তু পিঠেটা ভালো হবে। আমি খুব ভালো করে কিন্তু মেখে নেব। ভালো করে কিন্তু মেখে নিয়েছি, হাতে লেগে যাচ্ছে যার জন্য চিটচিটে ভাব আছে বলে। এবারে কিন্তু আমি একটু ঘি নিয়ে নেব। এই দেখো একটু ঘি নিয়ে নিয়েছি। এবারে ভালো করে কিন্তু মেখে নেব, হাত থেকে কিন্তু একদম ছাড়িয়ে যাবে। এইভাবে কিন্তু একটু মেখে নেব ঘি দিয়ে। দেখো হাতে কিন্তু আর লাগছে না। দেখো একদম কিন্তু একটা ডোয়ের মতো হয়ে গেছে, আর কিন্তু হাতে লাগছে না। আর কতটা নরম সফট হয়েছে সেটা কিন্তু তোমরা দেখেই বুঝতে পারছো। ডো কেটে নেব। দেখো এরকম 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 করে কিন্তু সব ডোগুলো আমি ছোট ছোট লেচি মতো এবারে কিন্তু হাতের মধ্যে করে কিন্তু পাকিয়ে নেব। দেখো গোল করে নিয়েছি। এবারে কিন্তু একটু হাত দিয়ে এইভাবে চ্যাপটা করে নেব। আমি কিন্তু পিঠের শেপগুলো এইভাবে দিয়ে নিচ্ছি। তোমরা তোমাদের পছন্দ মতো কিন্তু শেপ দিয়ে নিতে পারো। দেখো এইভাবে কিন্তু আমি সব পিঠেগুলো রেডি করে নেব। দেখো আমার সব পিঠেগুলো কিন্তু গড়া হয়ে গেছে। দেখো
কতটা সুন্দর লাগছে না দেখতে বন্ধুরা। এবারে চলো এবার ভেজে নেব। গ্যাসটা ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে কিন্তু পরিমাণ মতো সাদা তেল দিয়ে দেব। তেলটা কিন্তু হালকা গরম করে নিতে হবে। তেলটা কিন্তু হালকা গরম হয়ে গেছে। এবার একে একে কিন্তু পিঠেগুলো ছেড়ে দেব। এরকম কিন্তু অল্প গরম তেলেই কিন্তু পিঠেগুলো ছাড়তে হবে। এই সময় কিন্তু গ্যাসের জোরটা একটু কমেই রাখতে হবে। এখানে কিন্তু আমি আর পিঠে দেব না, এগুলো কিন্তু ভেজে নেব। এখনই কিন্তু নাড়া যাবে না, এইভাবে একটু হতে দিতে হবে। এখানে কিন্তু কিছুক্ষণেই পরে দেখাচ্ছে 1 মিনিট হয়ে গেছে। এবার 1 মিনিট পরে কিন্তু আমি দেখো উল্টে দেব। দেখো হালকা হালকা কিন্তু কালার চলে এসেছে। এইভাবে কিন্তু উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব পিঠেগুলো। দেখো পিঠেগুলো কিন্তু আমি উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিয়েছি। আর কত সুন্দর একটা কালার চলে এসেছে। এবারে কিন্তু তুলে দেব। আর বাদ বাকি যে পিঠেগুলো আছে আমি কিন্তু একইভাবে ভেজে নেব। দেখো আমি বাদ বাকি যেগুলো আছে কিন্তু আমি একইভাবে লাল লাল করে ভেজে নিচ্ছি। আমি কিন্তু একইভাবে পিঠেগুলো লাল লাল করে ভেজে নিয়েছি। এবারে তুলে নেব। কিন্তু সব ভেজে একইভাবে ভেজে কিন্তু তুলে নিয়েছি। দেখো কতটা কিন্তু সুন্দর হয়েছে। এখানে কিন্তু কড়াই বসিয়ে দিয়েছি আবারও। এবারে কিন্তু কিছুটা দুধ দিয়ে দেবো। এখানে কিন্তু আগে থেকেই আমি জাল করে রেখেছিলাম। জাল করে কিন্তু দুধটা আমি একটু ঘন করে নিয়েছিলাম আগে থেকে। এবারে কিন্তু দুধটা ভালো করে আমি জাল করে নেব। এই সময় কিন্তু একটু তেজপাতা আমি ছিঁড়ে দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেব গুঁড়ো দুধ। কিছুটা মতো কিন্তু আমি গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। ওই 1 প্যাকেট মতো কিন্তু আমি দুধ দিয়ে দিলাম। এই দুধটা কিন্তু এরকম উষ্ণ দুধটা গরম হলেই তখনই দিতে হবে, তাহলে কিন্তু ভালো মতো গুলে যাবে। নাইলে কিন্তু বেশি গরমে দিলে কিন্তু ডেলা পাকিয়ে যাবে। এইবারে ভালো করে আমি কিন্তু দুধটা মিশিয়ে নিচ্ছি। এই মানে গুঁড়ো দুধটা দেওয়ার জন্য কিন্তু বন্ধুরা খেতে কিন্তু খুবই টেস্ট আসবে, অসাধারণ লাগবে। এইভাবে মালাইটা কিন্তু আমি ভালো করে তৈরি করে নেব। দুধটা ফুটিয়ে ফুটিয়ে একটু ঘন করে মালাইটা কিন্তু আমি রেডি করে নিচ্ছি। দুধটা কিন্তু আমি জাল দিয়ে দিয়ে অনেকটাই ঘন করে নিয়েছি। দেখো দেখেই হয়তো বুঝতে পারছো। আর এখানে দেখো আমি কিন্তু খেজুরের গুড়টা নিয়ে নিয়েছি। আমার কাছে কিন্তু ছিল খেজুরের গুড়টা, এখানে কিন্তু দিয়ে দেব। এখনই ঠান্ডাটা কিন্তু সবে কিন্তু নতুন ঠান্ডাটা পড়েছে, এখনই কিন্তু খেজুরের গুড়টা এখনো নতুন উঠিনি। এটা কিন্তু আমার আগের বছরের গুড় আমার কাছে কিন্তু ছিল, সেটাই কিন্তু আমি দিয়ে দিলাম। এখানে তো আমি খেজুরের গুড় দিয়েছি। খেজুরের গুড়টা দিয়ে কিন্তু পিঠেটা বানালে খেতে বেশি ভালো লাগে বন্ধুরা। তোমাদের কাছে থাকলে দিও, না থাকলে কিন্তু এই পিঠেটা চিনি দিয়েও বানিয়ে নিতে পারবে। এইবারে কিন্তু আবারও একটু ভালো করে গুড়টা মিশিয়ে নেব। আর গুড়টা বা দেওয়ার সময় কিন্তু যখন খেজুরের গুড়টা দেবে তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দেবে।
যেহেতু গুড়, ওর জন্য কিন্তু কম আঁচে দিয়েই কিন্তু তারপরে কিন্তু গ্যাসের জোরটা বাড়িয়ে দিতে পারো। এইভাবে কিন্তু আমি একটু ফুটিয়ে জাল করে কিন্তু মালাই করে নিয়েছি, খুব সুন্দর একটা ঘন মালাই হয়ে গেছে। আর এখানে খেজুরের গুড় দিয়েছি বলে বন্ধুরা কত সুন্দর গন্ধ বেরাচ্ছে, আর কালারটাও কিন্তু কতটা সুন্দর হয়েছে সেটা কিন্তু তোমরা দেখেই বুঝতে পারছো। মালাইটা কিন্তু পুরো আমার রেডি হয়ে গেছে। আমরা যেমন মিষ্টি খেতে পছন্দ করি আমাদের মতোই কিন্তু আমরা এখানে মিষ্টিটা দিয়ে নিয়েছি। তোমাদের পছন্দ মতো কিন্তু তোমরাও মিষ্টিটা কিন্তু দিয়ে নিতে পারো। কিন্তু বলে আমার মা ঠাকুমারা কিন্তু বলতেন যে পিঠে খায় মিঠের লোভে, পিঠেটা যতই মিষ্টি হবে খেতে কিন্তু বন্ধুরা ততটাই ভালো লাগবে। এবারে কিন্তু আমি এখানে দুধটা তো মালাই হয়ে গেছে দেখো, এবারে কিন্তু আমি পিঠেগুলো কিন্তু দিয়ে দেব। এই গরম মানে মালাইয়ের মধ্যেই কিন্তু পিঠেগুলো দিয়ে দিতে হবে। এবারে কিন্তু আমি গ্যাসের জোরটা একটু বাড়িয়ে দেব। এবারে ভালো করে কিন্তু এই মালাইয়ের মধ্যে পিঠেগুলো আমি একটু চুবিয়ে দেব। দেখো কত সুন্দর কিন্তু ভেসে উঠেছে। এটা যতটাই কিন্তু মালাই টানবে তখন কিন্তু অনেকটা ফুলে বড় হয়ে যাবে। এবারে কিন্তু গ্যাসের জোরটা আমি একদম কমিয়ে দিয়েছি। কমিয়ে দিয়ে কিন্তু আর একটুখানি রেখে দেব। দেখো এরকম হালকা হালকা কিন্তু ফুটছে। এবারে কিন্তু আমি গ্যাসটা নিভিয়ে দেব। এবারে একটু এইভাবে নেড়ে একটু নেড়ে নেব। দেখো এখনই কতটা কিন্তু নরম হয়ে গেছে আর কতটা কিন্তু দেখো ফুলে গেছে, দেখে এই বুঝতে পারছো। দেখো এই দেখো আমি দেখাচ্ছি, দেখো কত সুন্দর নরম হয়ে গেছে। এখানে কিন্তু আর জাল করা যাবে না, আমি কিন্তু গ্যাসটা অনেকক্ষণই নিভিয়ে দিয়েছি। এবারে আমি নাবিয়ে নেব। আমি তো নিচে নাবিয়ে নিয়েছি, এবারে একটা পাত্রে তুলে দেখাচ্ছি তোমাদের কেমন হয়েছে। দেখুন বন্ধুরা, চিড়ের মালাই পিঠেটা কিন্তু আমি একটা পাত্রে নিয়ে নিয়েছি, পরিবেশন করার জন্য একদম রেডি। আর দেখতে কতটা লোভনীয় হয়েছে বন্ধুরা। এই পিঠেটা কিন্তু যতটাই দেখতে লোভনীয় হয়েছে তার অনেক গুণ বেশি কিন্তু খেতে সুস্বাদু হয়। দেখুন একবার হলো এই হালকা হালকা ঠান্ডা পড়েছে, এই ঠান্ডাতে কিন্তু মালাই পিঠেটা বানিয়ে খেয়ে দেখতে পারেন, খেতে কিন্তু খুবই অসাধারণ লাগে। আর এখন কিন্তু হালকা হালকা ঠান্ডা পড়েছে, এই পিঠেটা কিন্তু 2-3 দিন রেখেও কিন্তু তোমরা খেতে পারবে। আর এই পিঠেটা যতটাই ঠান্ডা হবে খেতে কিন্তু বন্ধুরা ততই ভালো লাগবে। একবার হলেও এইভাবে কিন্তু পিঠেটা বানিয়ে খেয়ে দেখতে পারো, খেতে কিন্তু খুবই অসাধারণ লাগে। আর আজকের রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না। তাহলে আজকের মতো কিন্তু রেসিপিটা এখানেই শেষ করছি। আবার নতুন কোনো রেসিপির সঙ্গে দেখা হবে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। অবশ্যই একবার বাড়িতে এইভাবে মালাই পিঠেটা বানিয়ে খেয়ে দেখবেন, খেতে কিন্তু খুবই অসাধারণ লাগে।